নমস্কার বন্ধুরা, আমি মৌটুসী। হোমকুক মৌটুসিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে কী রেসিপি শেয়ার করি। তো এখানে একটা মাছ রেখেছি, মাছটা দেখে বুঝতে পারছেন হয়তো অনেকেই চেনেন এই মাছটাকে, আবার অনেকেই হয়তো নাও চিনে থাকতে পারেন, তাদের জন্য নামটা বলেই দিই। এটা হচ্ছে ভাঙর মাছ। দেখুন অনেকটা পার্শে মাছের মতো দেখতে, একদম পার্শে মাছের মতো। মাছটা আমি কাটবো এখন। এই মাছটা আমি আমার প্রয়োজন মতন কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। নুন আর হলুদ মাখানোটা সেটা আর শেয়ার করলাম না। এখানে একটু মাছের তেলও আছে, মাছের তেলটা আমি এই যে বার করে এই মাছের মধ্যে রেখে দিয়েছি, মাছের সাথেই ভেজে নেব। অল্প একটু তেল ছিল পেটের মধ্যে, আর মাছটা শুধু নুন আর হলুদ মাখিয়েছি কিন্তু। আর এখানে একটা আলু, মাঝারি সাইজের আলু আর কি, পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে রেখেছি। মাছটা আজকে আমি আলু দিয়ে পাতলা করে ঝোল বানাবো। আর এখানে একটা প্লেটের মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো স্লাইস করে কেটে নিয়েছি, দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি, আর অল্প নিয়েছি কাঁচা লঙ্কা বাটা। এই 1 চা চামচ মতো কাঁচা লঙ্কা বাটা নিয়েছি আমি, আর কিছু ধনেপাতা নিয়েছি, আর লাগবে আমার অল্প একটু কালো জিরে। ব্যাস এই দিয়ে আমি আজকে মাছের ঝোলটা বানাবো। চলুন দেখে নেওয়া যাক রান্নাটা। এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল 2 টেবিল চামচ। সর্ষের তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি, দেখুন ধোয়া উঠছে। এই সময় আমি দিয়ে দিলাম নুন হলুদ মাখানো মাছগুলো আমি ভালোভাবে ভেজে নেব, একদম লাল লাল করে সুন্দরভাবে এপিট ওপিট উল্টে পাল্টে মাছগুলো আমি ভেজে নেব। প্রথমে 3টে মাছ দিলাম আমি, 3 পিস মাছ আর কি। এই 3 পিস মাছ ভেজে তুলে নিয়ে তারপরে যে মাথাটা আছে, মাথাটা আমি পরে ভাজবো। এখানে 1 পিঠ মাছের ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। খুব বেশি টাইম লাগেনি মাছটা ভাজতে, খুবই তাড়াতাড়ি মাছগুলো ভাজা হয়ে যায়। আর মাছের ঝোলটা রান্না করতেও একেবারে বেশি সময় লাগবে না, কারণ খুবই অল্প মশলায় রান্নাটা করব আমি। তো মাছগুলো আমি তুলে নিচ্ছি। খুবই সহজ একটা রান্না, খেতেও দারুণ ভালো। যারা এইভাবে বানিয়ে থাকেন মাছের ঝোল, মানে ভাঙর মাছের বা পার্শে মাছের ঝোল এভাবে যারা বানিয়ে থাকেন তারা জানবেন এর স্বাদ কতটা ভালো হয়। তো মাছগুলো ভেজে তুলে নিচ্ছি এক এক করে। আর এরপরে কড়াইতে আমি দিয়ে দেব কালো জিরে ফোড়ন। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। 1 চা চামচ মতো কালো জিরে আমি দিলাম। ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আর আলুটা আমি আগে থেকে নুন আর হলুদ অল্প করে মাখিয়ে রেখেছিলাম। আলুটাও আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না আলুর মধ্যে একটু কালার আসে ততক্ষণ আমি আলুটা ভাজবো সুন্দর করে। এর আগেও আমি ভাঙর মাছের রেসিপি শেয়ার করেছি, এটা একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছিলাম তাতে। আজকে কিন্তু একটু অন্যরকমভাবে বানাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখুন ভাজতে ভাজতে আলুর রঙটা কিন্তু পাল্টে গেছে, আলুর মধ্যে একটা সুন্দর রঙ চলে এসছে। আপনারা যদি এইভাবে ভাঙর মাছের ঝোল না বানিয়ে থাকেন তো প্লিজ একবার এইভাবে ট্রাই করে আমাকে জানাবেন ঝোলটা কতটা সুস্বাদু হয়েছিল। তো এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে টমেটো কুচি। একটা টমেটো দিয়েছি মাঝারি সাইজে। টমেটোটা আমি আলুর সাথে হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুনটা দিলেই টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেই জন্য একটু হাই ফ্লেমে টমেটোটাকে ভেজে নিয়ে দিয়ে দিলাম নুন আর হলুদ। এবার নুন হলুদ দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এখন মিডিয়াম টু হাই ফ্লেমে রান্নাটা করছি আমি। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা। আমি আগে থেকেই 4 থেকে 5টা ছোটো সাইজের কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কার পেস্টটা এখন আমি দিয়ে দেব। 1 চা চামচ মতো কাঁচা লঙ্কা বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে আবারও হাই ফ্লেমে একটু ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে জল, 1/2 কাপ মতো জল দেবো আমি এখন। জলটা দিয়ে আবারও একটু ভালোভাবে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে কষিয়ে নেব। তারপরে আমি ঢাকা দিয়ে রান্নাটা কিছুক্ষণ হতে দেব। ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো আমি। 2 মিনিট পর আমি ঢাকাটা আবার খুলে নেব। লো ফ্লেমে এতক্ষণ রান্নাটা করে নিয়েছি আমি। তো দেখুন এখানে কিন্তু মশলাটা কষে গেছে একেবারে, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। যেহেতু ঢাকা দিয়ে রান্নাটা করেছি সেই জন্য মশলা কষানোর সাথে সাথে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর টমেটোটাও ভালোভাবে নরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো জল, অল্প অল্প করে আমি এখানে জল দিয়ে দেবো এখন।
আপনারা যে যেরকম ঝোল পছন্দ করবেন সেরকম জল দেবেন। আমি আজকে ঝোল বানাবো, সেই জন্য জলটা একটু বেশিই দিলাম। তো এখানে আমি 2 কাপ মতো জল ব্যবহার করলাম। আলুটা তো কষাতে কষাতে সেদ্ধ হয়ে গেছে, তাই জলটা দিয়ে খুব বেশি ফোটাতে হয়নি। ঝোলটা একটু ফুটে উঠলেই দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে আবারও আমি ভালোভাবে ফুটিয়ে নেব। এখানে একটা কথা বলি বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, প্রথমবার আমার ভিডিও দেখছেন, যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তাহলে যখনই ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আলুটা সেদ্ধ হয়ে গেছে বলে রান্নাটা আর বেশি বাকি নেই। মাছটা দিয়ে একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেব। শেষে দিয়ে দেব অল্প করে ধনেপাতা কুচি। মাছটা দিয়ে হাই ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি আমি। তো দেখুন কত সুন্দর একটা রং চলে এসেছে মাছের ঝোলের মধ্যে। আমি কিন্তু 1 ফোঁটাও শুকনো লঙ্কা ব্যবহার করিনি বা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। তো নামানোর আগে দিয়ে দিলাম অল্প কিছু ধনেপাতা কুচি। ব্যাস, আর কিছুই লাগবে না। ধনেপাতা কুচিটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 3 মিনিটের জন্য। 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে মাছের ঝোলটা। একটা খুব সুন্দর কালার চলে এসছে, শুকনো লঙ্কার গুঁড়ো ছাড়াই কিন্তু কত সুন্দর একটা কালার চলে এসছে। তো দেখুন খেতেও কিন্তু অসাধারণ সুস্বাদু হয়েছিল। আমার ভাঙর মাছের ঝোল একদম রেডি বন্ধুরা। গরম গরম ভাতের সাথে এটা আমি পরিবেশন করব। এভাবে যদি ভাঙর মাছের ঝোল না বানিয়ে থাকেন প্লিজ একবার ট্রাই করে আমাকে তারপর কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছিল ঝোলটা। আর আপনারা কে কীভাবে বানান সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।